এটা কি চিংড়ি তো? সেটাই তো। ঠিক আছে ঘোরো। কেমন লাগছে? এই দেখো, এটা হলো আমাদের মৎস্যপুত্র। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। আজ যাচ্ছি আমরা বকখালি ঘুরতে, যাবো করে অ্যাট লাস্ট আজ বেরিয়ে পড়লাম। আমাদের টিমের মেম্বার আছে টোটাল 6 জন, একজন আছে বাচ্চা। তো দেখতে পাচ্ছ কে কে আছে। এখানে আশিস কাকু আছে, পুষ্পিতা আছে, এখানে একটা বৌদি আছে, এখানে কাকিমা, আর এখানে দাদা। ঠিক আছে, যাই হোক, আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা বকখালি গিয়ে কী করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি বকখালি, আনন্দ হবে তো গিয়ে? একদম। তো ভিডিওটা তোমরা দেখো, খুব আনন্দতে চলে যাবে। এখন ঘড়ি কাটার সময় হয়ে গেছে 4:58, আর এই মুহূর্তে আমরা আছি বালিগঞ্জ স্টেশন। এখান দিয়ে আমরা ট্রেন ধরবো নামখানা লোকাল। তো নামখানা লোকাল ছাড়বে শিয়ালদা স্টেশন দিয়ে। তো এখন আমরা এখানে ওয়েট করছি, কখন আসে দেখা যাক। আমরা ঘুম দিয়ে উঠেছি ভোর 3টের সময়। তারপরেই আস্তে আস্তে আমাদের হেঁটে হেঁটে আসতে হয়েছে অনেকটা রাস্তা। তো আমরা যখন আসি তখন একটা ছোটো ক্লিপ নেওয়া আছে, ওইটা তোমাদেরকে দিচ্ছি, দেখো কত রাত্রে আমরা বেরিয়েছি। এখন চলে এসছে এই সাইডে। 2 hours later. এখন বাজে 8:04, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশন। তো এখন প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে, বেরিয়ে বাস, অটো, টোটো 3 রকম গাড়ি আছে, যে যেরকমভাবে যেতে পারো। এখন আমরা অটোতে যাওয়ার চিন্তাভাবনা আছে, দেখা যাক বাইরে গিয়ে কী পাই। এখন গাইস, সামনে এই যে এটা হলো নামখানা স্টেশনের বাইরে। আর এখন আমরা চলে এসেছি অটো টোটো স্ট্যান্ডের ধারে। এখানে হচ্ছে অটো টোটো সব লাইন দিয়ে দাঁড় করানো আছে। চলো। বকখালি যেতে মানে স্ট্যান্ডে যেতে মানে কতটা এখান থেকে আমাদের প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা কোনো গাড়ি নিই, 2 মিনিট সামনে হেঁটে আসার পর টোটো ভাড়া নেবে ঠিক 40 টাকা করে। ঠিক আছে, আর ওই একদম প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যদি তোমরা গাড়িতে ওঠো তো ওখানে নেবে ভাড়া 60 টাকা করে। তো আমার মতে বলে একটু হেঁটে আসা ভালো। এখানে 40 টাকা চলো। আমরা 27 কিলোমিটার আসার পর এখন এসে পৌঁছালাম বকখালি। আর এখানে এসে একটা হোটেল আছে, হোটেল ত্রিভা। এখানে আমরা রুম দেখলাম। বকখালির ভিতরে সবচেয়ে যদি লো কস্টে কোনো রুম পাওয়া যায় তো এই হোটেলেই পাওয়া যায়। ঠিক আছে, হোটেল ত্রিভা। এখন চলো তোমাদেরকে রুমটা আমি দেখাচ্ছি। এই যে এখানে রুম নম্বর 208 আর 211, এই দুটো রুম নেওয়া হয়েছে। আমরা 3টে ছেলে থাকবো এখানে, 4 জন থাকবে মেয়েরা, মানে সামনাসামনি নেওয়া হয়েছে রুম। সেরকম একটা আমরা হাইফাই নিইনি, তার কারণ আমরা তো রুমে বেশিক্ষণ কাটাবো না, বিচের থেকে বেশি থাকবো। রুমটা ঠিক এইরকম আছে। ঠিক আছে, এখন আমরা রেস্ট নিই, কারণ গাড়িতে এসেছি, সকাল থেকে খাওয়া দাওয়া নেই। তো রেস্ট নিয়ে 24 ধুয়ে ফ্রেশ হয়ে চেক ইন করে তারপর পরে কথা হবে। আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলের সামনে একটু বসে আছি। এই হোটেলে টোটো একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে ফার্স্টে একবার দিয়ে আসবে আর নিয়ে আসবে, ওটা ফ্রি। তারপরে যদি যেতে ওটা টাকা পে করতে। যাই হোক, ওই টোটোটা এখন কোথায় গেল, গেলে আমরা বেরোবো। A few moments later. গাইজ, আমরা নামলাম ঠিক ওই গেটের মুখে, আর ওইখান দিয়ে এতটা এসে এইখান দিয়ে কিন্তু শুরু হচ্ছে বিচ। দেখতে পাচ্ছি ওইখানে জল আছে কিছুটা। এখন এই যাচ্ছে, এগুলো পুরো শুকনো বালি। আমরা এমনই একটা টাইমে এসেছি, এখানে পুরো দোকানপাট সব বন্ধ। তো সব দোকানপাট বন্ধ আছে এখন।
এবার একটাই বিষয়, সেটা হলো আমরা তো ব্যাগ এনেছি, মোবাইল এনেছি, রাখবো কোথায়? সবাই তো স্নান করবো একসাথে। এই যে এই পর্যন্ত জল এসছে, আর এখানে একটা ঘোড়া। আমরা যাবো ওই দূরে, ওই যে দূরে যে জলটা আছে ওইখানে আমরা যাবো। ওইখানে যাবে তো? ওইখানে গিয়ে সেই ভিডিওগুলো করবো। তো ওইখানে চলে যাবো। আগে তুই যা করিস তোর দেখতে পাচ্ছ বিচে সব চেয়ার নিয়ে বসে আছে, ওই সাইডে অনেক মানুষ ঘোরাঘুরি করছে। দেখো সাদা সাদা যে দেখা যাচ্ছে না, ওইগুলো কিন্তু ঢেউ। আমরা ঠিক ওই জায়গাটায় যাব, কিছুক্ষণ বাদে আমরা যাব, তোমাদেরকে আমি দেখাবো। চলো এখন কিছু ফটো শ্যুট করি। ফটো প্রেমিক প্রচুর আছে, তার জন্য কিছু ফটো ওদেরকে তুলে দিয়ে তারপরে কিন্তু আমরা ওইখানে যাব। নেমে পড়েছি জলের মধ্যে, আর এখানে কিন্তু ভালোই একটা টান আছে। দেখো এই পর্যন্ত এসছি, আর এই হাঁটু পর্যন্ত জল, ঠিক আছে? আস্তে আস্তে যত দূরে যাবো তত কিন্তু জল মুছতে যাবে। তাই নাকি? আমরা বেশ এক ভালো জায়গায় যাচ্ছি, ওখানে না সাদা বালি পুরো ঢিবি হয়ে গেছে। আমাদেরকে দেখাচ্ছি গিয়ে। আমরা যেই সময় এসছি পুরো দোকানঘাট সব বন্ধ পুরো, ঠিক আছে? কিছু মানুষ আছে আর আমরা তাদের সাথে যোগদান দিতে এসছি। হ্যাঁ, এটা কি সিস্টেম বুঝলাম না। ওই সাইডে জল নেই, ওই সাইডের দিকে, এই জায়গাটায় জল, আর এই সাইডে আবার জল কম। কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। কি বলবে? সমুদ্র আছে, ওইখানে যাচ্ছি। আমি চাই যে সবাই আসুক। এখানে যতটা ভেবেছিলাম যে প্রচুর গরম পড়বে, কিন্তু এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে কোনো গরম নেই। এখানে যা হাওয়া দিচ্ছে আর ঢেউ দিচ্ছে, একদম গরম লাগছে না। এইটা ভাববে না যে গরমের সময় আমরা কেউ আসতে পারবে না বা আসবে না, এরকম একদম হওয়ার চিন্তার দরকার নেই। এখানে আসো, দেখো পুরো ঠান্ডা ওয়েদার, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফিল করতে পারছি না যে গরম পড়ছে। একদম ঠিক বলেছে, কিন্তু আমরা যেই সময়টা এসেছি পুরো একদম টানা রোদ। হ্যাঁ, কিন্তু এখানে রোদ আমাদের গায়ে লাগছে না, ঠিক আছে? চলো। দেখো সামনে যে সাদা বালিগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো ওই ঢেউ বালিগুলো এসে এক জায়গায় কিন্তু জড়ো হয়ে এরকম ঢিবি ঢিবি হয়ে গেছে। বাট এইটা পার হয়ে গিয়ে ওই যে সব ঢেউ আসছে বড় বড়, প্রায় চলে এসেছি। আসছে যে সমুদ্রের ঢেউটা এই যে সামনে, আর এখান দিয়ে অনেকটা কিন্তু ডিস্টেন্স। আমরা ওই যে দোকানপাট বসেছি, অনেকটা ডিস্টেন্স আছে। এখানে এসে এত সুন্দর একটা সাউন্ড আসছে ঢেউ, তোমাদের শোনো, ফিল করো, ফিল করো। ঢেউগুলো আসছে সব মাথার হাইটে। যখন ওইখান দিয়ে নামছি তখন ভেবেছিলাম যে এখানে বেশি একটা লোক নেই, কিন্তু এইখানে এসে দেখছি, দেখো এইখান দিয়ে শুরু হয়ে পুরো একদম ওই যে, মানে বুঝতে পারছো কত মানুষ। আমরা একটু লেট করে ফেলেছি, কি বলতো, আমরা এসে না খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এখন আমি সমুদ্রের জলে নামছি, আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ আসছে। ওই দিকে দেখতে পাচ্ছ কত মানুষজন দূরে চলে গেছে। আমরা এখানেই আছি, আমাদের ভয় লাগছে এই ঢেউয়ে। দেখো ঢেউটা আসছে এইবারে, দেখো 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 দেখো, পায়ে এসে ধাক্কা মারছে কত জোরে। দেখো 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 দেখো, কেমন লাগছে? কেমন রাই? কি হলো, কি হলো রাই? এর ভিতরে একটা ঘটনা ঘটে গেছে, আমার যে সানগ্লাসটা ছিল ওটাই পড়ে গেছে ঢেউ। একবার আমি ওই ঢেউয়ে পড়েছি, সানগ্লাস নিয়ে বেরিয়ে গেছে। ওই যে ঢেউটা আসছে ওদেরকে ধাক্কাটা মারবে, দেখো কেরকম। ওই দেখো 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 বাচ্চা নিয়ে কি করছে, ওই দেখো। A few moments later. আমরা সমুদ্রের জলে স্নান করছিলাম, তো হঠাৎ আমরা একটু রেস্ট নিতে এসে উপরে একটা জিনিস করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, এটা হলো আমাদের মৎস্যপুত্র। সমুদ্রের মাঝখান দিয়ে উঠে এসছে, এখানে আটকে দিয়েছি, ঠিক আছে? বালি দিয়ে আটকে দেওয়া হয়েছে। কিছু বলতে যাও মৎস্যপুত্র? আমার চশমাটা কই? চশমাটা ও চশমাটা দেবো আগে, ঠিক আছে, করে দাও তো, দেখতে পাচ্ছি না, চোখের উপর। করে দাও। এই কি আছে? আমার হাত নেই তো, আমি শুধু লেজ দিয়ে মারামারি করি। কি বলতে চাও? তোমাকে এইভাবে আটকে দিয়েছে, তুমি কি বাঁচতে চাও? তুমি কি বাঁচতে চাও? তোমাকে কি ছেড়ে দেবো? আমি বাঁচতে চাই। বাঁচতে চাও? ছেড়ে দেবো তাহলে। এইটা এই মৎস্যপুত্রের বুকে এটা কি লেখা? পি? এটা তো মাছপুত্রের গার্লফ্রেন্ডের নাম। আচ্ছা, এই দেখো এত সুন্দর একটা ক্রিয়েটিভিটি, কত সুন্দর লাগছে। দেখো এটা মৎস্যপুত্রের লেজ, ঠিক আছে? আর এই সাইডে একটা আছে আমাদের মৎস্যকন্যা। দেখো মৎস্যকন্যাকে হাফ আটকেছে, তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও।
দিনের বেলা বিচের অবস্থা কেমন ছিল। এখন এই সন্ধ্যেবেলায় এসেছি, 7:30 বাজে। এখানে যেন একটা মেলা বসছিল। দেখো এই সাইডগুলো সেই দোকান যেগুলো দুপুরবেলা পুরো বন্ধ ছিল, এখন পুরো প্রত্যেকটা দোকান খুলে। এই সময়টায় ওদের ব্যবসাটা হয় সন্ধ্যের টাইম, আর ওই দুপুরে আমরা যেই সময় এসেছিলাম দুপুর টাইম, ওই সময় কিন্তু পুরো বন্ধ থাকে। তো এখানে প্রচুর দোকান বসেছে, যেরকম মাছ, কাঁকড়া, তারপরে চা, পাপড়ি চাট, অনেক রকমের দোকান বসেছে। এখানে তোমাদেরকে দেখাই একটা মাছের দোকান, অনেক রকমের কাঁকড়া, মাছ, সব সামুদ্রিক। এই দেখো সব আলাদা, এখানে আছে সব কাঁকড়া, কাঁকড়া কালেকশন। এগুলো এগুলো কি প্লেট সিস্টেমে বিক্রি হয় নাকি? আচ্ছা, সব এই প্লেটগুলো সব 100 টাকা করে বিক্রি আছে। মানে ছোটো বড়োর ব্যাপার আছে, ছোটো বড়ো। যেগুলো ছোটো আছে কাঁকড়া সাইজ সেগুলো 5টা আছে, আর যেগুলো একটু বড়ো আছে সেগুলো 4টে করে। কাঁকড়া আছে, চিংড়ি মাছ আছে, ভেটকি মাছ আছে। পাশেই একটা দোকান, এই যে এখানে। এটা কি চিংড়ি? তো সেটাই তো। ঠিক আছে ঘোড়ো। এটা কি মাছ গো? এটা লবস্টার, লবস্টার। ম্যান্টিস চিংড়ি। এটা কি মাছ? এখানে আরো এটা বাঁশপাতা মাছ দিয়েছে। ও আচ্ছা। আর এটা লবস্টিক। এটা কি একটা লবস্টিক না কি মাছ বললো, সেটা জলের পোকার মতো দেখতে। ঠিক আছে, কি বলছিলে তুমি? মাছগুলো কি অফ মডেল সব? কিরকম দেখতে আমি দেখিনি, যেটা দেখিনি। ওই সামুদ্রিক মাছ না এগুলো, তো আমরা তো দেখিনি। এখন আমরা 1 প্লেট কাঁকড়া নিয়েছি। এইখানে এই কাকু হচ্ছে কাটাকাটি করছে। এটা কি ভেটকি মাছ না? এ দেখো কাঁকড়া নাকি আমাদের মাছ খেতে হতো। বিচের পাশে এত হাওয়া, ঠিক আছে। এইখানে কাটিং হচ্ছে, আর ওই ভিতরে দোকানের নিচে রান্না হচ্ছে। দেখতে পাচ্ছ ওখানে গ্যাস জ্বালিয়ে রান্না করা হচ্ছে। 15 minutes later. আমাদের কাঁকড়া কষা রেডি পুরো। আর এখানে এই যে একটা বস্তা কিনে আনা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে সমুদ্রের বিচে কিন্তু পুরো চেয়ার পাতা, ঠিক আছে। এগুলো 20 টাকা করে মাথা পিছু এক একজনের। আমরা এই চেয়ার নিয়ে এখানে একটা বস্তা নিয়ে এসেছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই বস্তাটা দিয়ে এখানে জল ওঠে কিনা সেটাই ভাবছি। আরে জল উঠে পচা ভিজে আর কি। হ্যাঁ, এই যে কাঁকড়া কষা, এই বেলাটা বড় দেখাও এটা। এটা সস দিয়ে পুরো কাই করেছে বেশি। বকখালি এসে যদি তোমরা কাঁকড়ার কষা না খাও, বিশাল কিছু মিস করবে, তাই তো? হ্যাঁ, আমরা কিন্তু খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি। কেমন লেগেছে তোমাদের? ভেরি ভেরি টেস্টি। তোমরা বলো। আমার ভালো লাগেনি, কেননা এতে সেই টমেটো সস মেরেছে। রাই কেমন লেগেছে? ভালো। তুমি খেয়ে বলছো না না খেয়ে বলছো? 10-15 মিনিট হলো রুমে এসে যে যার মতো চোখ মুখ দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। আর যেহেতু অনেকক্ষণ বিচে বসেছিলাম, তার জন্য কিন্তু না ঠান্ডা ঠান্ডা লেগে যেত। এখন একটা বেডশিট গায়ে দিয়ে শুয়ে পড়েছি, এখন ঘুমাতে হবে। তার কারণ সমুদ্রের জলে খুব মজা করেছি। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট। চলো আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।